নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে যেই বিষয়ের মধ্যে দিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আগামী 29শে মার্চ শনিদেব তার রাশি পরিবর্তন করছে। শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করে বসে আছে। আগামী 29শে মার্চ কুম্ভ থেকে মীন রাশিতে এসে অবস্থান করবে এবং মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শনির সাড়ে সাতির প্রভাব শুরু হবে। তবে শনির সাড়ে সাতি থেকে সবথেকে বড় যেই বিষয়টি সেটা হচ্ছে আগামী 29শে মার্চ থেকে কিন্তু রাহু এবং শনি যোগ তৈরি হবে। এই রাহু এবং শনি যোগ যেটা কম বেশি 50 বা 51 দিনের মতো একটা যোগ তৈরি হবে। তার কারণ আপনারা জানেন যে আগামী 18ই মে রাহুও তার রাশি পরিবর্তন করবে। রাহু বসে আছে বর্তমানে মীন রাশিতে। রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে এসে অবস্থান করবে আগামী 18ই মে। তাই যখনই 29শে মার্চ শনিদেব মীন রাশিতে অবস্থান করবে তখন থেকে মীন রাশিতে বসে থাকা রাহুর সাথে শনির একটা যোগ তৈরি হবে, যেটাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় শ্রাপিত যোগ বা পিশাচ যোগ। তবে এই শ্রাপিত যোগ বা পিশাচ যোগের প্রভাব মোটামুটি 29শে মার্চ থেকে 18ই মে 50-51 দিন পর্যন্ত থাকবে। তবে এই যোগের প্রভাবটা সবথেকে বেশি মেষ রাশির জাতক জাতিকারা পাবে মোটামুটি এপ্রিল মাসের 10 তারিখ থেকে 20 বা 22 তারিখ পর্যন্ত এই প্রভাবটা অত্যন্ত বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে। তার কারণ ওই সময়টিতে রাহু এবং শনির ডিগ্রিগত অবস্থান একদম কাছাকাছি, একদম খুব কাছাকাছি চলে আসবে। তাই এই সময়টি একটুখানি দুশ্চিন্তার। তার কারণ শনি রাহু যোগটা জ্যোতিষের পরিভাষায় যেহেতু শ্রাপিত যোগ বা পিশাচ যোগের মতো নাম দেওয়া হয়েছে, তো কাজে এই যোগটাকে খুব একটা ভালো চোখে জ্যোতিষের ভাষায় দেখা হয় না। তবুও একটা কথা বলতে পারি যে যোগটার নাম যতটাই খারাপ থাকুক না কেন, মেষ রাশি অনেক দিক থেকে এই সময় সাপোর্ট পাবেন। তার প্রধান কারণ হচ্ছে মীন রাশির যে অধিপতি গ্রহ, যেই রাশিতে এই যোগটি তৈরি হচ্ছে, সেই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে এবং আপনাদের রাশির সেকেন্ড হাউস। কাজেই বৃহস্পতি কিছুটা হলেও আপনাদের ব্যালেন্স করবে এবং মঙ্গল আপনাদের তৃতীয় ভাব থেকে বর্তমান সময় গোচর করছে এবং আপনাদের চতুর্থভাবে মঙ্গল নিচস্থ হবে। যদিও মঙ্গল নিচস্থ হলেও এটি আপনার মিত্রক্ষেত্র এবং আপনাদের কেন্দ্রভাব। কাজেই নিচস্থ মঙ্গল থাকলেও কিছুটা আপনারা পজিটিভ বা অতটা নেগেটিভ প্রভাব আপনারা পাবেন না। তবে মেন যেই বিষয়টা বলার সেটা হচ্ছে এই প্রভাবটি আপনাদের কেমন কাটবে। দেখুন, মেষ রাশির জাতক বা জাতিকারা এখন থেকে একটা ডিপ্রেশন, একটা মানসিক একটা অস্থিরতা কাজ করছে যে শনির সাড়ে সাতি মেষের জীবনে আসতে শুরু হয়েছে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা জিনিস বলবো, সাড়ে সাতি ঢাইয়া এগুলো আমাদের জীবনে একের পর এক চলতেই থাকবে। আজকে আপনার চলছে, কালকে বৃষর চলবে, আবার আপনার আসবে, আবার মিথুনের চলবে। এটা একটা সার্কেলের মতো। তাই এই বিষয়টা আমাদের জীবনে আমাদের একটা বলতে গেলে আপনাদের জীবন চক্রের মধ্যে একটি প্রভাব। তবে যে কোনো খারাপ সময় বা যে কোনো খারাপ বিষয়কে কিভাবে ভালো করে নেওয়া যায় সেটাই হচ্ছে মূল আমাদের আলোচ্য বিষয়। কাজেই আমি মেষ রাশির ক্ষেত্রে 3টি বিশেষ পরামর্শ দেব যে এই সাড়ে সাতিতে আপনারা যদি এই 3টে পদক্ষেপ গ্রহণ করতে পারেন, খুব ইজি পদক্ষেপ। কাজেই আপনাদের দেখবেন যে সাড়ে সাতির প্রভাব আপনাদেরকে অতটা ভোগাবে না। ফার্স্ট আপনারা যেটা করবেন, আপনাদের যে সঞ্চিত অর্থ আছে, টাকা পয়সা আপনাদের যতটুকু আপনারা জীবনে সঞ্চয় করেছেন, এই সঞ্চিত অর্থকে এই সাড়ে সাতির পিরিয়ড সময়টিতে ধরে রাখার চেষ্টা করবেন। অর্থটাকে আপনি অহেতুক খরচা করবেন না। আপনার হয়তো
মানসিক ইচ্ছা বা অনেক দিন ধরেই একটা স্বপ্ন ছিল যে আমি একটা টাকা জমাচ্ছি, এই টাকা দিয়ে আমি কোনো একটা ভালো জায়গায় ঘুরতে যাব বা বাড়িঘর নির্মাণ করব বা এই সময় একটা বাড়িঘর ক্রয় করব। জীবনে নানান স্বপ্ন থাকে, নানান ইচ্ছা থাকে এবং এই টাকা দিয়ে আমি জীবনে এই শখ পূরণ করব। দেখুন, সাড়ে সাতির সময় আমাদের সবথেকে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি হয়ে যায়, আমাদের অর্থের সোর্স বা অর্থের জায়গাটা অনেকটা কমে যায়। কাজেই টাকাটাকে আপনার যেটুকু টাকা আছে সেই টাকাকে আপনি অবশ্যই সঞ্চিত রাখার চেষ্টা করবেন। জীবনে বাহ্যিক শখ বা বিলাসিতাকে একটুখানি পরিত্যাগ করার চেষ্টা করুন, জীবনে প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করুন। জীবনে একটি জীবন অতিবাহিত করতে গেলে জীবনে যেটুকু প্রয়োজন, যতটুকু আপনার সামর্থ্যের মধ্যে প্রয়োজন সেটুকু মেনে চলার চেষ্টা করুন এবং তার সাথে সাথে নিজেকে অনেক কর্মঠ তৈরি করুন। এই সময়টি মেন সাড়ে সাথে কী হয়, আপনাদের মধ্যে একটা লকেজ, একটা গুমোট ব্যাপার, একটা কুড়েমি, একটা অলসতা, একটা লেজিলেস ব্যাপার কাজ করে। অনেক সময় আমাদের মনের মধ্যে অস্থিরতা, ডিপ্রেশন কাজ করে, আমাদের কাজকর্মের ক্ষেত্রে একটা ডিলেমি চলে আসে। কাজেই একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে এই সময়টা আপনারা অবশ্যই, যদি কাজের দিকে আপনাদেরকে পরিশ্রম বেশি করতে হবে। নর্মাল সময় আপনি যতটা পরিশ্রম করতেন, যতটা আপনার পরিশ্রম করতে হতো তার থেকে পরিশ্রমের মাত্রা একটু বাড়ান এবং যদি পারেন আপনাদের সাড়ে সাতির জন্য বিশেষ 4টে ক্রিয়া, সেটি হচ্ছে ঘোড়ার নাল আপনারা অবশ্যই আপনার বাড়ির গৃহে রাখার চেষ্টা করবেন এবং নৌকোর প্রেক, অর্থাৎ নদীতে বা বড় নদীতে যেখানে জোয়ার ভাটা হয়, যেখানে সেই ধরনের নদীতে যে ধরনের নৌকো বা জাহাজ বা লঞ্চ চলাফেরা করে, সেই লঞ্চ বা জাহাজ বা নৌকোর রিফিট জাতীয় কিছু প্রেক পাওয়া যায়। সেই প্রেক দিয়ে, এই প্রেক আপনি যদি আপনার কাছে সঞ্চয় করে রাখতে পারেন আপনার পার্স বা মানি ব্যাগে, বা ওই প্রেক দিয়ে একটা আংটি বানিয়ে যদি আপনি আপনার আঙ্গুলে ধারণ করতে পারেন শনির ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই সাড়ে সাতির প্রভাব থেকে আপনি কিছুটা হলেও আপনি নিস্তার পাবেন। তার কারণ একবার দেখবেন যে ঘোড়া যে কোনো হাওয়ার গতিকে ভেদ করে ছুটতে পারে এবং নৌকো বা জাহাজ সে কিন্তু স্রোতের অপোজিটে ছুটতে পারে। কাজেই সাড়ে সাতি আপনাদের মধ্যে একটা স্তব্ধ, একটা রুখে দেওয়া, একটা জীবনের মধ্যে একটা উথাল পাতাল তৈরি করে দেওয়া, বা জীবনের মধ্যে সবথেকে যে জিনিসটা বলার সেটা হচ্ছে একটা সবসময় একটা থমকে দেওয়া, অর্থাৎ সেই জায়গাটাকে কিন্তু ওভারকাম করতে পারবে এই জিনিসটা। এবং আপনাদের মেষ রাশির জন্য ইষ্ট দেবতা অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন, হনুমান চালিসা অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন এবং মঙ্গলবার দিন নিরামিষ আহার করার চেষ্টা করবেন এবং যে কোনো কাজে যাওয়ার আগে মেটে সিঁদুর বা হলুদ তিলক আপনারা পরার চেষ্টা করবেন। কিছুটা হলেও আপনারা এই সময় একটুখানি আপনারা লাইট কালার জামা প্যান্ট পরবেন, একটু হলুদ হতে পারে বা একটু পিঙ্ক কালার হতে পারে বা সাদা বস্ত্র ধারণ করবেন। হলুদ এবং সাদা বস্ত্রটা বেশি ধারণ করার চেষ্টা করবেন। এই সময়টিতে আপনারা কোনো রকম কালো বস্ত্র, নীল বস্ত্র, একটু ডিপ কালার, একটু চেক বা অতিরিক্ত রংচঙে পোশাক না পরাই আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। তবে এই হচ্ছে সাড়ে সাতির ছোটোখাটো টোটকা। আপনি যদি এগুলোকে মানতে পারেন বা একটুখানি যদি নিজের জীবনকে একটুখানি ব্যালেন্সে আনতে পারেন, কে বলতে পারে আপনার জীবনে সাড়ে সাতি আশীর্বাদের রূপ দেবে। দেখুন, সাড়ে সাতি এমনই একটা ফেস, এমনই একটা সময় আমাদের জীবনে অনেক কিছু শেখায়, আমাদের জীবনে বাস্তবতার সাথে আমাদেরকে চলতে শেখায়। কাজেই সাড়ে সাতি আমি দেখেছি প্রচুর আপনার চোখের সামনে ব্যক্তি দেখবেন যারা সাড়ে সাতিতে কিন্তু জীবনে বহু বড় জায়গায় গেছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু সাড়ে সাতি চলাকালীন, তার 7.5 বছরের সাড়ে সাতি চলাকালীন তিনি দুবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে। প্রথমবার বিরাট জনসমর্থন নিয়ে এবং দ্বিতীয়বারও কিন্তু বিরাট জনসমর্থন নিয়ে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন। শনির সাড়ে সাতিতে বহু ব্যক্তি এমন আছে যারা জীবনে চূড়ান্ত সফলতা পেয়েছে, ব্যবসা উন্নতি করেছে। আমি আমার পার্সোনাল
জীবন দিয়ে বলতে পারি 7.5 আমাকে আমার জীবনে সবথেকে গোল্ডেন টাইম কেটেছে, সবথেকে ভালো আমার জীবনের সাকসেস, আমার বিজনেস ক্যারিয়ার অনেক ভালো করে দিচ্ছে। তাই 7.5 রুলসটাকে ফলো করুন, জীবনে বিলাসিতা ত্যাগ করুন, জীবনে ধৈর্য রাখুন, ঠান্ডা রাখুন এবং সমস্ত কিছু আপনার যখনই কোনো ডিপ্রেশন আসবে, আপনার বাবা হতে পারে, মা হতে পারে, গুরু হতে পারে, আপনার মিত্র ব্যক্তিদের সাথে আলোচনা করুন এবং ব্যবসার ক্ষেত্রে রিস্ক নিয়ে ব্যবসা করবেন না। ব্যবসা যখন করছেন আপনি ব্যবসার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে খুব বুঝে নিয়ে ব্যবসা করবেন। হুটহাট কোনো ব্যক্তিকে টাকা ধার দেবেন না এবং অতিরিক্ত আপনি টাকা ধার নেবেন না, যে টাকা আপনি রিস্ক নিয়ে অতিরিক্ত ধার দেনা করে ব্যবসা শুরু করবেন না। যতটুকু আপনার কাছে পুঁজি আছে, যতটুকু সঞ্চিত আছে তা দিয়েই ব্যবসা করার চেষ্টা করুন, স্ট্রাগল করার চেষ্টা করুন এবং চেষ্টা করবেন ধার দেনা থেকে মুক্ত থাকার। আর একটা জিনিস যেটা আপনারা করতে পারেন এই 7.5 সময়, সেটা হচ্ছে আপনি আপনার বাড়ির বৃদ্ধস্থানীয় ব্যক্তিদেরকে, গরিব মানুষকে, দুস্থ ব্যক্তিকে, কোনো অনাথ আশ্রম হতে পারে, বিশেষ করে কোনো বৃদ্ধাশ্রম হতে পারে, কোনো পথে কোনো বৃদ্ধ ব্যক্তিকে, জরাজীর্ণ ব্যক্তিকে আপনি দান করুন, কোনো বস্ত্র দান করুন, তাকে কোনো খাদ্য দান করুন, তাকে কিছু আপনার সামর্থ্য মতো যে কিছু দান করার চেষ্টা করুন। দেখবেন সময়টা অনেক শনিদেবের আশীর্বাদ পাবেন। শনিদেব আমাদের জীবনে কোনো দিন, শনিদেবকে নিয়ে অনেক বদনাম আছে, অনেক বদনাম দেওয়া হয় জ্যোতিষের বিভিন্ন রকম ফাটকার জায়গায়। তবে অ্যাকচুয়াল যেটা বলার, সেটা শনিদেব কিন্তু আমাদের জীবনে আমাদের বাস্তবতাকে শেখায়, আমাদের জীবনে ন্যায়কে শেখায়, আমাদের জীবনে আমাদের ভোগকে ত্যাগ করার চেষ্টা করে এবং জীবনে আমাদের সঠিক পথে, সঠিক রাস্তায় জীবনে একটা সঠিক কেরিয়ার তৈরি করার চেষ্টা করে। এটাই হচ্ছে শনির মেন নেচার। তবে 7.5 আলোচনা করতে গেলে আরেকটা জিনিস হচ্ছে, দেখুন সবথেকে জিনিস যেটা মাথায় রাখবেন, ফাটকা, লোভ, লালসা, জুয়া, এগুলো আপনার জন্যে 7.5 সময় একদম করবেন না। এগুলো আপনার জীবনে ক্ষতি ছাড়া লাভ কিছু হবে না। 7.5 মেন হচ্ছে লোভ, লালসা, পুরো কাজ না করে অতিরিক্ত পয়সা, ফাটকা চিন্তাভাবনা, এটাই শনির সবথেকে পছন্দ করে না। আর এই ধরনের মানসিকতার ব্যক্তিদেরকেই শনি সবথেকে বেশি জ্বালা যন্ত্রণা দেয়। নেশা করে, অতিরিক্ত নেশাভাম করে, অতিরিক্ত অনিয়মিত উশৃঙ্খল জীবনযাপন করে, তাদের জন্যেই শনিদেব কিন্তু খাড়ার ঘা হয়ে দাঁড়ায়। কাজে এগুলোকে একটু মেনটেন করুন। তবে মূল আলোচনা যেটা দিয়ে চলবে সেটা হচ্ছে শনি রাহু যোগ, শ্রাপিত যোগ, বা আপনাদের জন্যে যেটা হচ্ছে, দেখুন শ্রাপিত যোগের ফল আপনারা শ্রাপিত যোগের ফলটা অ্যাকচুয়ালি শনিদেব সবে ট্রানজিট করছে এবং ট্রানজিট করে একাধিক গ্রহের সহাবস্থানে আসছে। শুধুমাত্র তো এখানে রাহু নয়, এখানে দেখতে পাবেন যে মীন রাশিতে যে সময় শনিদেব যাচ্ছে সেই সময় মীন রাশিতে বুধ বসে আছে, শুক্র গ্রহটি বসে আছে, রবি অবস্থান করবে, রাহু অবস্থান করবে। যেহেতু একাধিক গ্রহের সাথে শনিদেবের অবস্থান হবে এই মীন রাশির ঘরে, যেটি আপনাদের দ্বাদশ ভাব, এবং আমরা জানি আমাদের দ্বাদশ ভাব থেকে আমরা ব্যয়কে বিচার বিশ্লেষণ করি। আমাদের জীবনে আমাদের জাগতিক ব্যয় আমরা দ্বাদশ ভাব থেকে দেখি। তাই এই সময় কিন্তু সব থেকে যেই ব্যয়টা হতে পারে সেটা হচ্ছে আপনাদের টাকা পয়সা। যদি কাউকে আপনি ধার দিয়ে দেন তাহলে সেই টাকা কিন্তু আপনার চোট যেতে পারে। আপনাকে কেউ প্রলোভন দেখিয়ে আপনার কিছু অর্থ চোট করতে পারে। আপনার বিজনেসের ক্ষেত্রে কিছু লসের সম্মুখীন আপনি হতে পারেন। আপনি যদি সতর্ক না থাকেন, আর আপনি যদি সতর্ক থাকেন তাহলে হবে না। লোভে পড়ে লটারি, শেয়ার মার্কেট, ফাটকায় আপনি অতিরিক্ত লোভ করলেন, সেক্ষেত্রে আপনার কিছু লসের সম্মুখীন হতেই হবে। এটা কিন্তু আটকানো খুব টাফ। এবং একটা জিনিস মাথায় রাখবেন, বাড়ির বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্ন নেবেন, আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্ন নেবেন এবং চেষ্টা করবেন এই যে সময়টি কোনো তীর্থস্থান, আপনি কোনো একটি জায়গায় মাইন্ড ফ্রেশ করে আসুন, একটু ঘুরে আসুন। সময়টা আপনার যথেষ্ট ভালো থাকবে, কেননা এই সময়টি ঠিক 29শে মার্চের পর থেকে সময়টি আপনার মধ্যে একটু গুমট টাইপের, একটু অস্থির, একটু হাত পা ম্যাচ করবে, একটু অলসতা ক্রিয়েট করবে, কেন সবে শনি ট্রানজিট করছে। তাই এই সময়টা
মাইন্ড ফ্রেশ করার চেষ্টা করুন, পরিবারের মানুষদের সাথে বেশি সময় দিন এবং একটু হাসি খুশি থাকার চেষ্টা করুন। কর্মব্যস্ততার মাঝখানে বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারুন। গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাবেন। মানসিক অস্থিরতা বা একটা মানসিক টেনশন নিয়ে গাড়ি ঘোড়া চালাবেন না। গাড়ি চালানোর ক্ষেত্রে সবসময় চোখ কান খোলা রাখবেন। কোনো রকম চোট আঘাত লাগার সম্ভাবনা আছে, চোট আঘাত যেন না লাগে, নিজেকে বাড়তি সতর্ক রাখবেন। এবং যারা বিদেশের মাটিতে কাজ করছেন বা তাদের জন্য মোটামুটি ভালো। তবে এই দ্বাদশভাবে শনি রাহু যোগ বা একাধিক ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সতর্ক থাকলে সব দিক থেকে ভালো আপনারা রেজাল্ট পাবেন। তবে সময়টি কিন্তু অতটা খারাপ নয় যতটা জ্যোতিষের পরিভাষায় খারাপ বলা হচ্ছে মেষের ক্ষেত্রে। তবে মেষের সবথেকে মেন যেটা হচ্ছে মানসিক স্টেবিলিটিকে ধরে রাখার। বিবাহিত জীবনে ক্ষেত্রে শুক্র রাহু যোগ, এটা কিন্তু একটা জিনিস ইঙ্গিত করছে যে বিবাহিত জীবনে আপনার ওয়াইফ বা আপনার যিনি হাজব্যান্ড তার মধ্যে কিছু মানসিক অস্থিরতা, মানসিক প্রবলেম কাজ করতে পারে। আপনার ওয়াইফ বা হাজব্যান্ডকে একটু বেশি করে সময় দিন, বেশি বাদ বিতর্কে যাবেন না এবং চেষ্টা করবেন সমস্ত সময়টা এমনই একটা সময় যে খুব বললাম না 40-50 দিনের সময়, এই সময়টি আপনি চেষ্টা করবেন যতটা পারা যায় যে অনেক অপ্রিয় কথাগুলোকেও এই সময় প্রতিবাদ না করা, এই সময় একটুখানি ঠান্ডা মাথায় বিষয়গুলোকে হ্যান্ডেলিং করা। জীবনে অনেক কিছুই থাকে আমাদের সহ্য হয় না, তবে মেষ রাশির চরিত্রের মধ্যে একটা জিনিস আছে যেটা মেষ রাশির জাতক বা জাতিকারা না একটুখানি খুব চট করে রেগে যায়, চট করে আবার মাথা ঠান্ডা হয়ে যায় এবং এদের রাগটা খুব ফাস্ট হয়ে যায়। এবং এদের মধ্যে সবথেকে বেশি হচ্ছে আত্মসম্মানবোধ। এরা নিজের আত্মসম্মানকে সবসময় বাঁচিয়ে রাখার চেষ্টা করে এবং এদের আত্মসম্মানকে কেউ যদি আঘাত করে কথা বলে সেক্ষেত্রে মেষ কিন্তু অত্যন্ত মানসিকভাবে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে পড়ে, নিজের অপমান সহ্য করতে পারে না। কাজেই বলবো আপনাকে অনেক ব্যক্তি থাকবে আপনার কর্মপরিবেশে, আপনার পরিবারের মধ্যে যারা আপনাকে বিচলিত করতে পারে, আপনার সাথে তাদের নাও বনিবনা হতে পারে। ওই সময়টা মাথা ঠান্ডা করে একটু বাইরের থেকে ঘুরে আসুন। কোনো রকম আইনত সমস্যা, কোনো রকম প্রপার্টি সংক্রান্ত সমস্যা, কোনো রকম মারামারির সাথে তো একদমই যুক্ত হবেন না। যেখানে ঝামেলা, যেখানে অশান্তি এড়িয়েই যান। আপনার বন্ধুবান্ধবরা কোনো একটা জায়গায় সমস্যায় পড়েছে, কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা অশান্তি হচ্ছে, আপনাকে ডাকলো, আপনি ছুটে গেলেন, কিন্তু দেখা গেল যে তাদের থেকে আপনার মধ্যে কিন্তু অ্যাটাকটা বেশি হলো, আপনি ফেসে গেলেন, আপনার জন্য আপনার পরিবার সাফার করছে। এই জায়গাগুলো থেকে নিজেকে সাবধান রাখার চেষ্টা করবেন। প্রেম রিলেশনের মধ্যে যেটা আমি সব থেকে বেশি বলবো, রবি যেহেতু ওই সময়টিতে মোটামুটি আপনাদের মীন রাশির ঘর থেকে অবস্থান করবে এবং মোটামুটি বলা যেতে পারে যে 29শে মার্চ থেকে মোটামুটি আপনার এপ্রিলের 15 তারিখ বা এপ্রিলের 20 তারিখ পর্যন্ত প্রেম রিলেশনের জায়গায় ঠান্ডা মাথায় চলবেন। নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আপনার প্রেমিক বা প্রেমিকার কিছু বাজে ব্যবহার করতে পারে বা তার সাথে আপনার কিছু ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হতে পারে, একটু ঝামেলা অশান্তি হতে পারে। ঠান্ডা মাথায় বিষয়গুলোকে হ্যান্ডেলিং করার চেষ্টা করবেন। আর সব থেকে মেন যেই বিষয়টা হচ্ছে কোনো রকম পরকীয়া সম্পর্ক আপনি যদি জড়িত থাকেন, আপনি যদি কোনো রকম পরকীয়া সম্পর্কে জড়িত থাকলে সেই সম্পর্ক নিয়ে পরিবারে অশান্তি ঝামেলা আসতে পারে, প্রকাশ্যে চলে আসতে পারে, কোনো রকম আপনি মান সম্মান হানি হতে পারে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তবে টাকা পয়সা আপনার কিন্তু এই সময় উপার্জনের জায়গা মোটামুটি ভালো আছে, কর্মের জায়গা ভালো আছে, কাজকর্ম ভালো আছে, কাজের জায়গায় কোনো সমস্যা হবে না। তবে শারীরিকভাবে পরিশ্রমটা একটু বেশি মনে হবে। অল্প পরিশ্রম করলে একটু হাঁপিয়ে যাওয়ার বা একটুখানি বেশি মানসিক চাপের জন্য অনেক সময় কি আমাদের অনেক অল্প কাজকেও অনেক বেশি পরিমাণে মনে হচ্ছে। কাজেই আমি বলবো একটু নিজেকে সময় দিন, নিজের মাইন্ডকে ফ্রেশ রাখার চেষ্টা করুন, গান শুনুন, বিনোদন মধ্যে থাকুন এবং চেষ্টা করুন সময়টাকে হাসি ঠাট্টার মধ্যে চালিয়ে নিয়ে যেতে। বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের হেলথের দিকে বাড়তি নজর রাখবেন, যারা মেষ রাশির বৃদ্ধস্থানীয় ব্যক্তিরা আছেন এবং যারা এডুকেশন করছেন, এডুকেশনের জন্য বাড়তি মনোযোগ, যাদের পরীক্ষা চলছে তাদের জন্য তো পড়াশোনার খুবই ভালোভাবে নিজেকে প্রস্তুতি নিতে হবে। সময়টা কিছুটা হলেও না একটু এলোমেলো সময়,
কিছু কিছু সময় থাকে এলোমেলো, তবে খুব বেশি দিনের না। আপনার মোটামুটি আমি যে বললাম না, মার্চ মাসের থেকে 29শে মার্চ থেকে যোগটা শুরু হচ্ছে, মোটামুটি এপ্রিলের 10 থেকে এপ্রিলের 20 পর্যন্ত সময়টা বেশি টাফ থাকবে। তারপরে ধীরে 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 ব্যাপারটা আপনাদের অভ্যাস হয়ে যাবে। এবং কম বেশি এই যে রাহু যেহেতু 18ই মে পর্যন্ত থাকবে মীন রাশিতে, 18 মে পরে মীন থেকে কুম্ভতে যখন এসে অবস্থান করবে, তখন একাদশে রাহু আপনাদেরকে মালামাল করে দিতে পারে এবং আপনাদের জীবনে অনেক ভালো ভালো যোগ আনবে। আপনাদের জীবনে অনেক যেটা হচ্ছিল না সেটা হবে, যোগাযোগ কমিউনিকেশান বিভিন্ন দিক থেকে অর্থের একটা জায়গা তৈরি হবে। তবে সব মিলিয়েই সময়টা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলবো, আপনারা মাথা ঠান্ডা রাখুন, নিজের দিকে যত্ন দিন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক, এটুকু কামনা করে অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।